এই মুহূর্তে খোয়াই নদীর তীরে আছেন সহকর্মী আব্দুর রফ। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। রফ, শুভ সকাল আপনাকে। আপনি তো খোয়াই নদীর তীরে আছেন, সেখানে এই যে বাঁধ মেরামতের নামে যে বৃক্ষ নিধন চলছে, এই বৃক্ষ নিধন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন। শুভ সকাল আয়েশা, আপনাকেও। আসলে হবিগঞ্জের যে খোয়াই নদী আছে, যে আমি আছি এখন খোয়াই নদীর বাঁধে। এই খোয়াই নদীর কাজ মূলত অক্টোবর মাসে শুরু হয়েছিল। এই কাজটি চুনারঘাট উপজেলার রামশ্রী থেকে হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ পর্যন্ত প্রায় 24 কিলোমিটার যে জায়গা, এই জায়গা খোয়াই নদীর যে দুই পাশে, সেই বাঁধ নির্মাণের প্রায় 14.5 কোটি টাকা ব্যয়ে এই বাঁধ নির্মাণ করা হচ্ছে। তো এইখানে আমি প্রশাসনের সাথে কথা বলেছি, পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি। মূলত পুলিশ প্রশাসন এবং বন বিভাগ ও পানি উন্নয়ন বোর্ড, এই ৩ বিভাগের পাল্টাপাল্টি অভিযোগের কারণে মূলত এই গাছগুলো কাটা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে। আমি প্রশাসন পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি। তারা বলছেন যে গাছ যে কাটা হয় সে গাছ চুর এবং আহ, রোধে তারা অভিযান পরিচালনা করেছেন, কিন্তু তারা পানি উন্নয়ন বোর্ড যে মূলত যে দায়িত্বে আছে বাঁধ নির্মাণে, পানি উন্নয়ন বোর্ডের সাথে তাদের কোনো সহযোগিতা পায়নি বলে তারা পুলিশ প্রশাসন অভিযোগ করেছেন। পাশাপাশি বন বিভাগের সাথেও কথা বলেছি। বন বিভাগের বন সংরক্ষক যিনি আছেন, তিনিও অভিযোগ করেছেন যে মূলত যে যখন থেকে এই বাঁধ নির্মাণ কাজ শুরু হয়, উনি অভিযোগ করেছেন যে বাঁধ নির্মাণ কাজ শুরুর আগে হয়তো ওনারা পানি উন্নয়ন বোর্ড বন বিভাগের সাথে যোগাযোগ করার কথা ছিল, কিন্তু তারা যোগাযোগ করেনি। ফলে স্বপ্রণোদিত হয়ে তারা পানি উন্নয়ন বোর্ডকে তারা এই বাঁধ নির্মাণের জন্য বাঁধ বাঁধের দুই পাশে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো সংরক্ষণের জন্য তারা চিঠি দিয়েছে। এছাড়াও আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ যেমনটি বলছেন যে তারা বাঁধ নির্মাণের গাছগুলো সংরক্ষণের জন্য পুলিশ প্রশাসন এবং বন সংরক্ষণের বরাবরের চিঠি প্রদান করেছেন। তবে এখানে স্থানীয়দের কাছ থেকে আমি জানতে পেরেছি, বা স্থানীয়রা অভিযোগ করেছেন যে আহ, গাছ যে সড়কের দুপাশে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো আসলে বন বিভাগের বন বিভাগের বন বিভাগের কর্তৃপক্ষ বন বিভাগের কর্তৃপক্ষ এই গাছগুলো পানি উন্নয়ন বোর্ডের যে কিছু অসাধু কর্মকর্তা বা তাদের যুগ সাজসে সড়কের দুপাশে যে গাছগুলো রয়েছে সেগুলো কাটা হচ্ছে। তো এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ যেমন বলছেন যে তারা তাদের কোনো কাউ তাদেরকে অভিযোগ করেনি যে তাদের বন বিভাগ পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তা আছে। যদি কোনো কর্মকর্তাকে তারা পায়, যে অভিযোগ পায়, তাহলে তারা পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তাগুলো রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।